আজকে একটা বিষয় নিয়ে কথা না বললে নয়। তো সেই বিষয়টা হলো যে ফার্স্টে বলে রাখি, ওষুধের কারণে ক্ষতি আবার ওষুধের কারণেই কিন্তু ভালো হয়। ফসল, যেকোনো ফসল কিন্তু ওষুধের কারণেই ভালো হয়, আবার ওষুধের কারণেই নষ্ট হয়ে যায়। তো এখন যে বর্তমান যে ভুঁইতে আছি সে ভুঁইটাই মুখ করলে মোটামুটি ভালোই এসেছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয় সেইটা হলো কৃষকের ক্ষতি হচ্ছে শুধু পোকার কারণে। মানে এত পরিমাণ মুকুলই হয়েছে, তার ভিতরে কিন্তু সাপোজ একটা কথা বলি, ১০টা যদি কলই থাকে তা ৮টা কলই খেয়ে নিয়েছে পোকায়। আর একটা থেকে ২টা কলই ভালো আছে। তো এই যে কৃষকের ভুঁইতে আছি, সেই কৃষক কিন্তু রেগুলার কিন্তু ভুঁইতে স্প্রে করে থাকে সুন্দর করে। গাছ একেবারে ছপছপে করে সুন্দর করে ভিজিয়ে দেয়। কিন্তু কৃষকেরা লসের সম্মুখীন হচ্ছে কারণটা কি জানেন? শুধু ওষুধের কারণে। ওষুধটা যদি যারা তৈরি করে থাকেন, ওষুধটা যদি সুন্দর হতো তাহলে কিন্তু কৃষকেরা লাভবান হওয়ার সম্ভাবনা বেশি হতো। কারণ এখন সব ২ নম্বরে ভরে গিয়েছে। আমাদের বাংলাদেশে ওষুধ হয়ে গেছে সব ২ নাম্বার। কৃষকেরা যদি ভুঁইতে স্প্রে করছে, তারপরেও কিন্তু সে পোকা তাড়াতে পারছে না এবং মারতে পারছে না। এই কারণে কিন্তু কৃষকেরা লসের সম্মুখীন হচ্ছে কিন্তু। আপনারা পিছিয়ে যান ৫-১০ বছরের আগের কথা বললি যদি, সেই সময় কৃষকেরা একটা যেকোনো ক্ষেত খামারে যদি স্প্রে করতো, তাহলে কিন্তু সেই কৃষকেরা আ ১ বার থেকে ৩ বার স্প্রে করলেই মোটামুটি পোকা-টোকা কিছু আর হইতো না। আর এখন ওষুধ স্প্রে কইরেও মনে হচ্ছে যে পোকার মান, গুণমান বেড়ে গিয়েছে। তো আমরা কোন দেশে বসবাস করছি আর কিই বা ওষুধ তৈরি করছেন আপনারা? যদি ওষুধ যদি একটু ভালো তৈরি যদি না করেন, তাহলে কৃষকেরা লসের সম্মুখীন হয়েই থাকবে। আর আমাদের এই আ ঝিনাইদহ জেলা, যশোর জেলা এই এলাকা কিন্তু উঁচু এলাকা। এই এলাকার মানুষরা কিন্তু সব রকম চাষাবাদ করে থাকে। যা একটু লাভের আশায় কিন্তু সব রকম চাষাবাদ কিন্তু করে থাকে। তা সেই লাভটাই যদি না হয় কৃষকের, তাহলে কি করে একটা লিজ নিতে গেলেও ভুঁই অনেক টাকা দাম। তো এখানে লিজের টাকা যদি দেয়, কৃষকের কিন্তু সেইভাবে পড়তা হয় না। তো আমি বলতে চাই অ্যা অবশ্যই আপনারা যে ওষুধ উৎপাদন করে থাকেন, সেই ওষুধটা অবশ্যই একটু ভালো করবেন। বর্তমান যে জায়গার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার লোকেশন আমাদের ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, কালোহুদা গ্রামে। আমার তুতা মামা একজন ট্রেক্টর চালায়। এর পাশাপাশি কৃষি চাষাবাদও কিন্তু করে থাকে। তো এই ভুঁইটাই কিন্তু তুতা মামা রেগুলার স্প্রে করে থাকে। কিন্তু স্প্রে করেও কোনো প্রকারেই পোকা মারতে পারতেছে না মুকুলইর ভুঁই থেকে। তো ওষুধ কোম্পানি ভাইয়েরা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনাদের ওষুধটা একটু ভালো করার চেষ্টা করবেন। আর অবশ্যই এরকম কৃষকের যাতে লস না হয় সেইরকম ভাবে ওষুধ উৎপাদন করবেন। আমরা যদি স্প্রে করি, তা দেখা যাচ্ছে যে আমি তো বলেই দিলাম যে এর আগে কিন্তু মানুষ বইতে স্প্রে করতো ১ বার থেকে ৩ বার ৪ বার এরকম। তাই পোকা হতো না তেমন একটা। আর এখন বর্তমান সময়ে কিন্তু পোকার মান বেড়ে যাচ্ছে, ওষুধের মান কমে যাচ্ছে। পোকার মান যদি হয় 99% আর ওষুধের মান হয়ে যাচ্ছে ৩০-৪০%। তাহলে এখানে পোকাটা মারবেটা কিভাবে বলেন আপনারাই? তো অবশ্যই এই ভিডিওটা কেউ খারাপ মনে নেবেন না। এতে কৃষকের লস আছে, এই কারণেই এই ভিডিওটা।